ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বৃহস্পতিবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে ইন্দিরা পয়েন্টের কাছে আটকে থাকা একটি আমেরিকার পালতোলা জাহাজ থেকে 2 ক্রু সদস্যকে উদ্ধার করেছে। সমুদ্রে উত্তাল পরিস্থিতি তৈরি হওয়ার পর সি অ্যাঞ্জেল নামের ইয়টটি একটি বিপদ সতর্কতা জারি করে। আইসিজির মতে জাহাজটির পাল ছিঁড়ে যায় এবং এর প্রপেলার দড়িতে আটকে যায়। জাহাজে থাকা 2 ক্রু মেম্বারের মধ্যে একজন আমেরিকার এবং অপরজন টার্কির নাগরিক ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে 10 জুলাই 2025 রাত 11:57 আইসিজি এমআরসিসি পোর্ট ব্লেয়ার চেন্নাইয়ের আমেরিকান কনসুলেট থেকে আইসিজি এমআরসিসি পোর্ট ব্লেয়ার ইয়ট সম্পর্কে একটি বিপদ সতর্কতা পেয়েছিল। তারা ইন্দিরা পয়েন্টের 52 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে আটকে পড়েছিলেন। এমআরসিসি আন্তর্জাতিক সুরক্ষা নেটওয়ার্ক সক্রিয় করে এবং আইসিজি জাহাজ রাজবীরকে উদ্ধার অভিযানের জন্য মোতায়েন করা হয়। পৌঁছানোর পর ইয়টটিকে পাল উড়ে যাওয়া এবং প্রপেলারে দড়ি আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। আইসিজি আরও জানিয়েছে 11 জুলাই ভোরে ইয়টটিকে সফলভাবে নিরাপদে টেনে ক্যাম্পবেল বে হারবারে আনা হয়। আপনাদের সেই ভিডিওটা ভালো করে দেখাই, দেখুন। প্রসঙ্গত 1897 সালে দ্য ইউনাইটেড স্টেটস সেইলিং অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এটি একটি অলাভজনিত সংস্থা। এটি ইউএস সেলিং প্রশিক্ষক এবং রেস কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম প্রদান করে। এহেন একটি জাহাজই ইন্দিরা পয়েন্টের কাছে বিপদে পড়ে। যদিও জাহাজের ক্রুদের উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদেরকে সুরক্ষিত স্থানে নিয়ে যায়। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে নিজেকে ও আমেরিকাকে বিশ্বশ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে চলেছেন। বিভিন্ন বিষয়ে মাতব্বরি করা যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার বিপদে পড়ে সেই ভারতেরই দ্বারস্থ হতে হলো আমেরিকাকে। আর কেউ বিপদে পড়লে ভারত যে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেয় তা আবারও প্রমাণ হয়ে গেল। সমুদ্রে একটি চাইনিজ জাহাজ, পণ্যবাহী জাহাজ, তাতে আগুন লেগে গেছিল, নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। সেই পণ্যবাহী জাহাজটিকে এবং সেখানে যে ক্রু মেম্বাররা ছিলেন তাদেরকে উদ্ধার করেছিল ভারতীয় নৌবাহিনী। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চীন, যাদের সম্পর্কে জানা যায় যে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে সবসময়, ভারতের প্রতিবেশী যেরকম বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে চীন সবসময়ই কিছু না কিছু অ্যান্টি ইন্ডিয়া একটা স্ট্যান্ড নিয়ে চলেছে। যদিও প্রকাশ্যে বা সর্বসমক্ষে বা অফিসিয়ালি চীন বারবার বলছে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক আমরা বজায় রাখতে চাই, কিন্তু একটা ছায়াযুদ্ধ চলছে। সেই চীনও ভারতের এই যে উদ্যোগে চীনের ওই পণ্যবাহী জাহাজ, জ্বলন্ত জাহাজ সমুদ্রে, সেই জাহাজ থেকে ক্রু মেম্বারদের উদ্ধার করার পর সেই চীনও ভারতের ভূয়সী প্রশংসা করতে বাধ্য হয়েছে। ভারত সবসময় কিন্তু অতিথি দেবো ভব, এই যে বিশ্বাস, এই বিশ্বাস নিয়েই চলে। এবং যখনই কোনো মানুষ বা যখনই কোনো দেশ বা যখনই কোনো একটি স্টেক হোল্ডার বা কেউ যদি বিপদে পড়ে, তাহলে ভারত সবসময় পাশে দাঁড়ায়। এই যে টার্কি সম্প্রতি যে অপারেশন সিন্দুর হলো, যে অপারেশন সিন্দুরে জানা গিয়েছিল যে টার্কি পাকিস্তানকে রীতিমতো অস্ত্র দিয়ে, আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করেছিল। টার্কি ভুলে যায় যে যখন টার্কিতে ভয়ঙ্কর ভূমিকম্প হলো,
সেই সময় ভারতীয় সেনাবাহিনীরাই কিন্তু সেইখানে উদ্ধার কাজে উপস্থিত ছিল, সেখানে হসপিটাল বানিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছিল। এটাই ভারতের সংস্কৃতি, আর আমি গর্বিত একজন ভারতীয় হিসেবে। আপনাদেরও সবারই ভারতীয় হিসেবে গর্ববোধ করা উচিত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।